মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে ইরানকে এবার চরম পত্র দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি ঐক্যবদ্ধ প্রস্তাব উপস্থাপনের জন্য তেহরানকে সময় বেঁধে দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের হাতে ইরানি জাহাজ জব্দের কয়েক ঘণ্টার মাথায় দুটি জাহাজ জব্দ ও একটি জাহাজে হামলা করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এতে হরমুজ প্রণালী কার্যত এখনও অচল। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে ইরান পাল্টা প্রস্তাবে কি শর্ত জুড়ে দেয় সেদিকে। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে এবার চাপের কৌশল বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। CNN জানিয়েছে তেহরানকে একটি সমন্বিত প্রস্তাব জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে হোয়াইট হাউস। তবে কূটনৈতিক এই টানাপোড়েনের প্রভাব পড়েছে সরাসরি রণক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের হাতে ইরানি জাহাজ জব্দের কয়েক ঘণ্টার মাথায় পাল্টা ব্যবস্থা নিয়েছে তেহরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী থেকে MSC ফ্রান্সেসকা এবং এপামিনোন্ডাস নামের দুটি বিদেশি জাহাজ জব্দ করেছে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। IRGC স্পষ্ট জানিয়ে দিয়েছে এই জলপথে নিরাপত্তা বিঘ্নিত করাকে ইরান চরম সীমা লঙ্ঘন বলে মনে করে। ফলে বিশ্বের 1/5 তেল সরবরাহকারী এই রুটটি কার্যত এখনো অচল। এদিকে যুদ্ধের ক্ষত গভীর হচ্ছে ইরানের অভ্যন্তরীণ অর্থনীতিতে। চলমান সংঘাতে ইতোমধ্যে কাজ হারিয়েছেন 20 লাখের বেশি মানুষ। মার্কিন হামলায় ধ্বংস হয়েছে তেল গ্যাস ক্ষেত্র সহ গুরুত্বপূর্ণ শিল্প অবকাঠামো। সেই সাথে ইন্টারনেট ব্ল্যাকআউট স্থবির করে দিয়েছে দেশটির ডিজিটাল অর্থনীতিকেও। সংকট নিরসনে দুতিয়ালি করছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের মধ্যস্থতায় সাময়িকভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি হয়েছেন ট্রাম্প। তবে এরই মধ্যে ইরানের 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালীর অস্থিরতা ইসলামাবাদের সম্ভাব্য দ্বিতীয় দফার বৈঠককে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ইকোনমিক ফিউরি বা অর্থনৈতিক ক্রোধের মুখে ইরান এখন দিশেহারা। একদিকে চরম অর্থনৈতিক মন্দা, অন্যদিকে সামরিক হামলার হুমকি। সব মিলিয়ে পারস্যের ভাগ্য এখন ঝুলে আছে আলোচনার টেবিলে। তেহরান কি প্রস্তাব দেয় সেদিকে তাকিয়ে বিশ্ব। আসিফুর রহমান সাগর, ATN বাংলা।